যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। বিভিন্ন সময়ে রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসায়ীরা নানা সময়ে নানা রকম সংকটে পড়েছে। অদূর ভবিষ্যতে ব্যবসায়ীরা আর কোনো ধরনের সংকটে পড়তে চান না। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায়। আমাদের কথার আজকের পর্ব ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ বাড়াতে বা বিনিয়োগ ফেরাতে সময় অনুযায়ী নির্বাচন চান ব্যবসায়ীরা। সৌজন্যে হাই কেয়ার বেবি কেয়ার ডায়াপার। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ সোহাগ বিশ্বাস। এ নিয়ে শুনবো সাধারণ মানুষের কথা, তবে তার আগে দেখে নেব এটিএন নিউজে প্রচারিত এ বিষয়ের একটি প্রতিবেদন। নানামুখী চাপে এখন অর্থনীতি। ভালো নেই অর্থনীতির বেশিরভাগ সূচকও। গ্যাস বিদ্যুতের বাড়তি দাম, ব্যাংকের উচ্চ সুদ, নিরাপত্তাহীনতা আর রাজনৈতিক অস্থিরতা অনিশ্চয়তায় বন্ধ ৩০০রও বেশি পোশাক কারখানা। ধারাবাহিকভাবে কমছে রপ্তানি অর্ডারও, যার প্রভাব গোটা রপ্তানি খাতে। টানা ৩ মাস ধরে কমছে রপ্তানি। গতি নেই আমদানির এলসি খোলা আর দেশি বিদেশি বিনিয়োগেও। উদ্যোক্তা ব্যবসায়ীরা মনে করছেন পরিস্থিতির উন্নতি নির্ভর করছে নির্বাচনের ওপরেই। নির্বাচন বিলম্বিত হলে অর্থনীতি আরও ঝুঁকিতে পড়বে। সরকারও কিন্তু গত ১-২ মাস ধরে বলছে এই ইস্যুগুলা সমাধানের জন্য নির্বাচিত সরকার দায়িত্ব নেবে, তারা কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। আপনি দেখবেন যে সরকারের যে বড় বড় নীতি ঘোষণা করা দরকার ছিল, সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা ছিল, সুতরাং এটা যত বেশি দেরি হবে সিদ্ধান্তগুলা তত বেশি প্রলম্বিত হবে এবং আমাদের যে অর্থনীতির যে মূল ধারায় আসার জন্য যে গতিটা দরকার সেটা গতিহীন হবে। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি একটা স্বাভাবিক ধারায় আসুক, সুস্থ ধারায় আসুক এবং জবাবদিহিতার মাধ্যমে আসুক, এবং এই ক্ষেত্রে নির্বাচন এবং নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। উদ্যোক্তারা মনে করছেন নির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে, তাই দ্রুত নির্বাচন আর নির্বাচিত রাজনৈতিক সরকারের ওপরেই ভরসা রাখতে চান ব্যবসায়ীরা। এখানে আমাদের নানাবিধ সমস্যা জর্জরিত। শ্রমিক অসন্তোষ, আমাদের পাওয়ার ফ্যাক্টর, আমাদের ব্যাংক বিমা, আমাদের বন্ড কাস্টমস, আমাদের পদে পদে আমাদের সমস্যায় জর্জরিত। এই জন্য আমাদের নির্বাচনটা বাংলাদেশের একটা নির্বাচিত গভর্নমেন্ট দরকার, যে আমরা আমাদের শেষ আসার আশ্রয়স্থল বা আমাদের শেষ কথা বলার যে সরকারের সাথে আমরা যদি নির্বাচিত সরকার থাকে, আমরা সরকারের সাথে আলাপ আলোচনা করে বিজনেস ট্রেডের যারা আছেন তাদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ আলাপ আলোচনা করে হয়তো গভর্নমেন্ট আমাদেরকে সলিউশন দিবে। সাম্প্রতিক জ্বালাও পোড়াও আর শাটডাউন কর্মসূচি নতুন করে চিন্তিত করে তুলেছে উদ্যোক্তাদের। অর্থনৈতিক স্বার্থে রাজনৈতিক দলগুলোকে এমন সব কর্মসূচি না দেয়ারও পরামর্শ ব্যবসায়ীদের। গোলাম কাদের প্রভু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, দেখে এলাম এটিএন নিউজে প্রচারিত প্রতিবেদনটি। এখন শুনবো কি ভাবছে সাধারণ মানুষ। সুন্দরভাবে সুস্থভাবে নির্বাচনটা হয়ে যাক, হয়ে গেলে কিন্তু আমরা এখন যেভাবে ব্যবসা করতে আসি এইভাবে মনে করেন আমরা আসলে আতঙ্কভাবে ব্যবসা করতে আসি। যেদিন সুন্দরভাবে সুস্থভাবে যেদিন নির্বাচন হয়ে যায় তাহলে আমরা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য ঠাইভাবে আমরা করতাম হয়ে যাব। সরকার যে নির্ধারিত টাইমে যে ইলেকশনের ঘোষণা করছে ওই টাইম মতো ইলেকশন হইলে আমাদের ব্যবসা বাণিজ্য ইনশাল্লাহ আশা করি ফিরে আসবে। নির্বাচন হইলে দেশে একটা শীতলতা আসবে, জিনিসপত্র মনে করেন একটা বাস্তব সরকার গ্রহণ হইলেও তাইলে মনে করেন জিনিসপত্রের দাম একটা সীমিতের মধ্যে দেখবে। এখন তো সরকার নাই, লাগাম ছাড়া জিনিসের দাম। একটা নির্বাচিত সরকার হইলে তো সব কিছু সচেতন হয়ে যাবে, দ্রব্যমূল্যের দাম কমবো, মাল ঢুকবো, আমরা কমে খাইতে পারবো, কমে বেচতে পারবো। এটা তো আমরা সাধারণ মানুষ তো এটাই আর কি চাই। সব দল এবং নিরপেক্ষভাবে একটা মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে গতি আসবে সমস্ত কিছু। বিনিয়োগ আর ব্যবসা বাণিজ্যে গতি আনতে যথাসময় নির্বাচন চান চট্টগ্রামের ব্যবসায়ীরা। এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে চট্টগ্রাম থেকে স্বাগত জানাচ্ছি আমি মনির ইসলাম পারভেজ। চট্টগ্রামের ব্যবসায়ী এবং সাধারণ মানুষ কী বলছে আমরা এখন সেটি শুনে নেব।
দেশ যখন এখন দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, এখন আমরা চট্টগ্রামের জনগণ, ব্যবসায়ীরা আমরা স্থায়ীভাবে একটা সরকার আসুক, একটা সরকার বসুক এবং নির্বাচনটা যথাসময় হয়ে যাক। নির্বাচিত সরকার আসলে মনে হয় ব্যবসায়ীরা শান্তি ব্যবসা করতে পারবে। বর্তমান যেভাবে লুটপাট হচ্ছে, নিজের ইচ্ছা মতো দাম নিচ্ছে জনগণ থেকে, আর নির্বাচিত সরকার আসলে মনে হয় যেটা চাঁদাবাজ, লুটপাট, সন্ত্রাস এটা কমে যাবে। আশা করি এরকম একটা সুস্থ অবাধ নির্বাচনী সরকার আমাদের দরকার। দেশের সিচুয়েশন সবকিছু মিলে ওভারঅল এটা খুব দরকার। অবশ্যই নির্বাচন চাই। নির্বাচন আসলে আমরা সবাই দলমত নির্বিশেষে আমরা মনে করি যে একটা স্থিতিশীল আসবে দেশে, শান্তি শৃঙ্খলা ফিরে পাবে, দ্রব্যমূল্য নিয়মতান্ত্রিক থাকবে, সবকিছু হাতের নাগালে পাবো। আমাদের কথার আজকে পর্বে দেশের সর্বত্র জেলা পঞ্চগড় থেকে আপনাদের সাথে আছি আমি সিদ্ধার্থ কর্মকার। বিনিয়োগ আর ব্যবসা বাণিজ্যের গতি আনতে যথাসময় নির্বাচন চান ব্যবসায়ীরা। এ নিয়ে কি ভাবছেন পঞ্চগড় সাধারণ মানুষ, জেনে নেব তাদের কাছ থেকে। গত 5ই আগস্ট 24 সাল থেকে এই পর্যন্ত আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, কারণ বাজারমুখী মানুষ নাই। অনেকে টাকা আছে অথচ বাইর করে না, কারণ ভয়ে বাইর করে না, আতঙ্কিত কখন কি হয় না হয়। এই জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিষয় হয়ে সাধারণ ব্যবসায়ী। যত সময় নির্বাচন হোক, একটা নির্বাচিত সরকার পারবে একটা দেশে সুন্দরভাবে যাতে ব্যবসা বাণিজ্য চালু হয় এবং গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে অন্যান্য যে রপ্তানিমূলক ক্ষেত্রগুলো, সেগুলো নির্বাচিত সরকার আসলেই সে নির্বাচিত সরকার অন্যান্য যারা বায়ার রাষ্ট্র আছে তাদের সাথে কমিউনিকেশন করে আমাদের বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য সেটাকে বাড়ানো তাদের দ্বারাই একমাত্র সম্ভব। বাংলাদেশে যথাসময়ে আমাদের নির্বাচনটা হওয়া দরকার এবং নির্বাচনটা হলে আমাদের বাংলাদেশের মানুষ একটু দীর্ঘশ্বাস ফেলবে এবং আমাদের দেশের উন্নয়নের যেই ধাপগুলো এখন পর্যন্ত হচ্ছে না সেই কাজগুলো আপনার যথাসময়ে পরিণত হবে। আর নির্বাচন যদি না হয় তাহলে মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে যে আমরা কিভাবে এই কাজটা করব। নির্বাচন যত তাড়াতাড়ি হবে দেশের উন্নয়ন হবে, ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারবে, বিদেশিরা আসবে, দেশের উন্নয়ন হবে। এবং যদি নির্বাচন পিছিয়ে যায় তাহলে দেশের আইনশৃঙ্খলা বিঘ্নিত হবে এবং দেশ অস্থিতিশীল হয়ে পড়বে। দর্শক, এতক্ষণ দেখছিলেন এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা, সৌজন্যে হাই কেয়ার বেবি কেয়ার ডায়পার। আমাদের আজকের বিষয় ছিল ব্যবসা বাণিজ্যে গতি ফেরাতে ব্যবসায়ীরা সময় মতো নির্বাচন চান। আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সঙ্গেই থাকবেন। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।